वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दुसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीतात्युहं पनुतपाल्भवाद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागरससागर सारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च भक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। एवं
एवं प्रकृतिवैचित्र्याद्भिद्यन्ते मतयोनिनां परं पर्जेन केषाञ्चित् पाषण्डमतयो यपरे एवं प्रकृतिवैचित्र्याद्भिद्यन्ते मतयोनिनां परं पर्जेन केषाञ्चित् पाषण्डमतयो यपरे। गौड़ीय गोष्ठीपति श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন জগৎবাসী পরম সত্য বস্তু থেকে বহু বহু দূরে সরে চলে যাচ্ছে। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন যে জগৎবাসী পরম সত্য বস্তু থেকে বহু বহু দূরে সরে চলে যাচ্ছে। তারা পরম সত্য বস্তু থেকে এতটাই দূরে সরে যাচ্ছে যে তাদের কাছে অকৈতব্য সত্যের কীর্তন করতে গেলে তারা ভয়ে ভীত হয়ে যান। পরম সত্যের কথা সকলে শ্রবণ করতে পারে না, অর্থাৎ গ্রহণ করতে পারে না। কারণ উপনিষদ বিচারে দেখতে পায় নায়ম আত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহু ন শ্রুতেন যমে বৈশ বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুম সাম কঠোপনিষদ। অর্থাৎ এই আত্মতত্ত্ব শাস্ত্র ব্যাখ্যারূপ বাক্য বিন্যাস দ্বারা অর্থাৎ লেকচারের দ্বারা লভ্য নহে। এই আত্মতত্ত্ব ভালো করে শাস্ত্র ব্যাখ্যা করতে জানলেই, বাক্য বিন্যাস করতে জানলেই পাওয়া যায় তা নয়। এই আত্মতত্ত্ব শাস্ত্র ব্যাখ্যারূপ বাক্য বিন্যাস দ্বারা লভ্য নহে, প্রজ্ঞা বা তর্ক দ্বারা বোধ্য নহেন, বহু শাস্ত্র অধ্যয়ন বা শ্রবণ দ্বারাও লভ্য নহে। তবে যিনি ভগবানকে ভক্তির দ্বারা সন্তুষ্ট করতে পারেন, অর্থাৎ যিনি ভক্তির দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে পারেন সেবার দ্বারা, তাকে কৃপাপূর্বক ভগবান দর্শন দিতে চান, অর্থাৎ যাকে ভগবান স্বীয়ত্বে আপনার জন বলে বরণ করেন, সেই ভাগ্যবান ব্যক্তি তাকে জানতে পারেন, অর্থাৎ তার স্বরূপ উপলব্ধি করতে পারেন। এই আত্মতত্ত্ব উপাসকের নিকট, এই আত্মতত্ত্ব উপাসকের নিকট ভগবান নিজ স্বরূপ প্রকাশ করে থাকেন। ভগবৎ কৃপা ব্যতীত এই দুর্বিয় তত্ত্ব কেউই প্রত্যক্ষ করতে পারেন না, অর্থাৎ অনুভব করতে পারেন না। অতএব এই ভগবৎ অনুগ্রহ লাভের জন্য সদ্গুরুদেবের শ্রীচরণে শরণাগত হয়ে তার উপাসনা, ভগবানের উপাসনা একমাত্র কর্তব্য। শ্রীল জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভে নিম্নলিখিত সিদ্ধান্ত বিচার স্থাপন করেছেন। শ্রীল জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভ 238 সংখ্যায় নিম্নলিখিত ভক্তি সিদ্ধান্ত বিচার স্থাপন করেছেন। তিনি বলেছেন যে বৈষ্ণব বিদ্বেষী চেত পরিত্যাজ্য এব, বৈষ্ণব বিদ্বেষী চেত পরিত্যাজ্য এব গুরুরপি অবিলিতস্য ইতি স্মরণাৎ তস্য বৈষ্ণবভাবরহিত্যেন তস্য বৈষ্ণবভাবরহিত্যেন অবৈষ্ণবত্বয়া
অবৈষ্ণব উপদিষ্টেন ইতি বচন বিষয়াত্বাচ্চ যথোক্ত লক্ষণস্য শ্রী গুরোর অবিদ্যমান তয়ন্তু তস্যৈব মহাভাগবতস্যৈকস্য নিত্য সেবনম পরম শ্রেয়। শিল যুব গোস্বামী জানাচ্ছেন, বৈষ্ণব বিদ্বেষী চেত পরিত্যাজ্য এব, অর্থাৎ বৈষ্ণব বিদ্বেষী গুরু হলে তাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। কারণ গুরুরপি অবলিতস্য, এই যে শ্লোক, গুরুরপি অবলিতস্য কার্যাকার্য মধ্যানত উৎপথ প্রতিপন্নস্য পরিত্যাগ বিধীয়তে, এই মহাভারতের এই শ্লোকের স্মরণ করে, এই শ্লোকের চিন্তন করে, তস্য বৈষ্ণব ভাব রহিতেন অবৈষ্ণবতয়া, তার বৈষ্ণব ভাব হৃদয়ে না থাকার জন্য, অর্থাৎ তার অবৈষ্ণবত্ব সিদ্ধ হওয়ায়। আর যেহেতু আমরা জানি অবৈষ্ণব উপদিষ্টেন মন্ত্রেণ নিরয়ং ভজেত পুনশ্চ বিধিনা গ্রাহেত বৈষ্ণববাদ গুরু, অবৈষ্ণব মন্ত্রোপদিষ্টেন ইত্যাদি যে বচন আছে, যথোক্ত লক্ষণস্য সেই গুরুর অবিদ্যমান, অর্থাৎ তার মধ্যে গুরুত্বের অভাব থাকায়, তয়ান্তু তস্যৈব, সেক্ষেত্রে সেই গুরুকে বর্জন করে কোন এক মহাভাগবত সৈকস্য নিত্য সেবনম পরমম শ্রেয়। অর্থাৎ যদি গুরু বৈষ্ণব বিদ্বেষী হন, তাহলে গুরুরপি অবলিতস্য শ্লোক প্রমাণে তাকে পরিত্যাগ করাই উচিত। সেই গুরুতে বৈষ্ণবত্বের অভাবে ও অবৈষ্ণবত্ব হেতু তার গুরুত্ব থাকতে পারে না। শিষ্য তাদৃশ গুরুকে অবৈষ্ণব উপদিষ্টেন মন্ত্রেণ নিরয়ং ভজেত ইত্যাদি শ্লোকের বচনের বিষয়ীভূত দেখে তাকে পরিত্যাগ করবেন, এটাই শাস্ত্রবিধান। উক্ত লক্ষণ বিশিষ্ট গুরুদেবের অনবর্তমানে, অর্থাৎ ওই গুরুদেবকে ত্যাগ করে অর্থাৎ উপরে যে লক্ষণগুলো বলা হলো, সেই লক্ষণের গুরু তাকে ত্যাগ করা দরকার। আর যেসব লক্ষণেতে বিভূষিত হলে বৈষ্ণবকে চেনা যায়, সেই গুরু বহু ভাগ্য বলে মেলে। যাই হোক, তা যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে কোনো এক মহাভাগবত, আমাদের সম্প্রদায়ের কোনো এক মহাভাগবতের নিত্য সেবা করাই পরম কল্যাণদায়ক বলে বিবেচিত হয়ে থাকে। যে শ্লোক দিয়ে প্রথমেই শুরু করা হয়েছিল, এই শ্লোকে বলা হয়েছিল, এবং প্রকৃতি বৈচিত্র্যাৎ ভিদ্যন্তে মতয়ো নিনাম পারম্পর্যেন কি সাঞ্চিত প্রসন্ন মতই অপরে। অর্থাৎ প্রকৃতির বৈচিত্র্যতার জন্য মানবদিকের মত, প্রকৃতির বৈচিত্র্যতার জন্য মানবদিকের মতও বহুবিধ হয়ে পড়েছে, বহুবিধ হয়ে থাকে। গুরু পরম্পরা ক্রমে কাহারো মত চলতে থাকে, আবার কেউ পাষণ্ড মত সমূহ বিস্তার করতে লাগে। এটা আমাদের ভক্তিরাজ্যেও প্রযোজ্য। ভক্তির আচার্য পরিচয় দিয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত বিরোধী, বৈষ্ণব বিরোধী বিষয় প্রচার করে থাকেন তারা। যাই হোক, অপ্রাকৃত গৌড়ীয় মঠের
অপ্রাকৃত গৌড়ীয় মঠের অপ্রাকৃত বিচারে ভবা পাগলার গীত, এ আমাদের বিষয়বস্তু আলোচনার অপ্রাকৃত গৌড়ীয় মঠের প্রাকৃত বিচারে, অপ্রাকৃত শ্রী গৌড়ীয় মঠের, অপ্রাকৃত শ্রী গৌড়ীয় মঠের প্রাকৃত বিচারে ভবা পাগলার গীত। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন যে শ্রী গৌড়ীয় মঠ ভগবত ধাম, শ্রী গৌড়ীয় মঠের সেবা ধামের সেবা, মঠবাস ধামবাস। শ্রীল রূপ গোস্বামীপাদ কৃত নিম্নলিখিত শ্লোকেই গৌড়ীয় মঠের সেবা বৈশিষ্ট্য প্রকাশিত আছে। শ্রীল রূপ গোস্বামীপাদ কৃত দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমাদত্নাগা সিংহাসনস্থৌ শ্রী শ্রী রাধা শিল গোবিন্দ দেব্যৌ প্রেষ্ঠালিভি সেব্য মানুষ স্মারামি। শ্রীল রূপ গোস্বামীপাদ কৃত এই শ্লোকে শ্রী গৌড়ীয় মঠের সেবা বৈশিষ্ট্য প্রকাশিত আছে। বাহ্যজ্ঞান প্রতারিত, বাহ্যজ্ঞান প্রতারিত ভোগনেত্রে প্রায় সকলেই গৌড়ীয় মঠ দর্শনে বঞ্চিত হয়। বাহ্যজ্ঞান প্রতারিত ভোগনেত্রে প্রায় সকলেই গৌড়ীয় মঠ দর্শনে বঞ্চিত হয়। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন শতকরা প্রায় শতভাগ লোকই মায়াবাদ বিচারে দূষিত, কম বেশি। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন শতকরা প্রায় শতভাগ লোকই মায়াবাদ বিচারে দূষিত, কম বেশি। তাই বলে আমরা অপ্রাকৃত শুদ্ধ ভক্তি সিদ্ধান্তকে বিকৃত হতে দিতে পারি না। গুরু বৈষ্ণব ভগবত ধাম নাম লীলা পরিকর বৈশিষ্ট্য প্রভৃতি অপ্রাকৃত বিষয়ে পূর্ণ বিশ্বাসের অভাবই মায়াবাদ বিচারের মূলে অবস্থিত। গুরু বৈষ্ণব ভগবত ধাম নাম লীলা পরিকর বৈশিষ্ট্য প্রভৃতি সকল অপ্রাকৃত বিষয়ে পূর্ণ বিশ্বাসের অভাব, এটাই মায়াবাদ বিচারের মূলে অবস্থিত। মায়াবাদ বিচারে ভগবত সংক্রান্ত কোনো বিষয়কে গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম কিছুকেই নিত্য বিরাজমান বলে মানা হয় না। তারা এই নিত্য বিরাজমান এটা মানেন না। এই জন্যই যারা কম বেশি গুরু বৈষ্ণব ভগবানে অবিশ্বাস যুক্ত আছেন তারাও কম বেশি মায়াবাদ বিচারে দূষিত আছেন। এই ভয়ঙ্কর ক্যান্সার সদৃশ্য এই যে জীবাণু, যার হৃদয়ে যতটা পরিমাণে ক্ষত সৃষ্টি করেছে তিনি ততটা পরিমাণে ক্ষতিগ্রস্ত। দুর্ভাগ্যবশত পরম সত্য বস্তুকে না জানতে পেরে মায়ার করাল গ্রাসে কবলিত হওয়ার মতো ভয়ঙ্কর যন্ত্রণা যেন আমার পরম শত্রু না হয়, অর্থাৎ যারা আমাকে অকারণে শত্রু মনে করে তাদেরও যেন এরকম অবস্থাটা না হয়। দুর্ভাগ্যবশত পরম সত্য বস্তুকে না জানতে পেরে মায়ার করাল গ্রাসে কবলিত হওয়ার মতো এই ভয়ঙ্কর যন্ত্রণা যেন আমার পরম শত্রুরও না হয়, অর্থাৎ যারা আমাকে অকারণ শত্রু মনে করে তাদেরও যেন এই দুর্ভাগ্য না হয়। তর্কের দ্বারা পরম সত্যবস্তু লভ্য নয়। তর্ক অপতিষ্ঠ সতয় বিভিন্ন নাশো মুনির্যস্য মতম ন ভিন্ন ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়ম মহায়নো येनो গতো সপন্থা। তর্কের দ্বারা পরম সত্যবস্তু লভ্য নয়। তর্কের দ্বারা তর্কই বৃদ্ধি হয়। এই মাত্র লাভ। যে বা যারা মৃত্যু নামক বিষয়টাকে অনুভব করতে পেরেছেন
তারা কখনোই তর্কে লিপ্ত হন না। বাস্তবিক আত্মতত্ত্ববিদ সাধু এই জগতে সুদুর্লভ। সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আচার আদর্শ বা শিক্ষায় সুপ্রতিষ্ঠিত এক মহাভাগবত সাধু যে অতীব সুদুর্লভ সে কথা বলা বাহুল্য মাত্র। বাস্তবিক পক্ষে আত্মতত্ত্ববিদ সাধু এই জগতে সুদুর্লভ। সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আচার আদর্শ বা শিক্ষায় সুপ্রতিষ্ঠিত এক মহাভাগবত সাধু যে জগতে অতীব সুদুর্লভ সে কথা বলাই বাহুল্য। শ্রীমদ্ ভাগবতজি মহাপুরাণে দেখা যায় ব্যাসদেবজির সম্বন্ধে বলা আছে, ভক্তি যোগেন মনসি সম্যক প্রণিহিত অমলে, ভক্তি যোগেন মনসি সম্যক প্রণিহিত অমলে, অবশ্যৎ পুরুষম পূর্ণম মায়ঞ্চ তদপাশ্রয়ম, জয়া সন্মোহিত জীব আত্মনম ত্রিগুণাত্মকম পরো ওপি মনুতে অনর্থম তৎকীর্তঞ্চাভিপদ্যতে। অর্থাৎ ভক্তিযোগের দ্বারা বিশুদ্ধ মন সম্যকরূপে সমাহিত হলে শ্রী ব্যাসদেবজি গোস্বামী ব্যাসদেবজি মহারাজ স্বয়ং কান্তি অংশ ও স্বরূপ শক্তিযুক্ত শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারলেন এবং তার পশ্চাতে গর্হিতভাবে আশ্রিত মায়াদেবীকে অবলোকন করলেন। যে মায়াদেবী সম্বন্ধে ব্রহ্মসংহিতায় বলা আছে, সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিভূতি দুর্গা ইচ্ছানুরূপমপি যস্য চ চেষ্টতে সা গোবিন্দমাদিপুরুষম তমাম ভজামি। এই ছায়া শক্তি মায়া শক্তিকে ব্যাসদেব গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণের পশ্চাতে লজ্জিতভাবে পশ্চাতে গর্হিতভাবে লজ্জিতভাবে আশ্রিতা মায়াকে অবলোকন করলেন। সেই মায়া দ্বারা জীবের স্বরূপ সম্পূর্ণ আচ্ছাদিত ও বিক্ষিপ্ত হলে এই যে মায়া ভগবত মায়া, এই ভগবত মায়ার দ্বারা জীবের স্বরূপ সম্পূর্ণরূপে আচ্ছাদিত ও বিক্ষিপ্ত হলে জীব যদিও ত্রিগুণাতীত বস্তু তথাপি নিজেকে ত্রিগুণাত্মক বা প্রাকৃত বলে আপনাকে মনে করে। অর্থাৎ প্রাকৃতিক জগতের সুখ দুঃখ যন্ত্রণা সব কিছু আমার বলে মনে করে, কিন্তু এগুলো আত্মার সঙ্গে কোনো সম্বন্ধ নাই। আত্মার সঙ্গে মায়ার কোনোদিনই কোনো সম্বন্ধ নাই, আত্মবস্তুর সঙ্গে মায়ার কোনো সম্বন্ধ থাকতে পারে না। তথাপি পর ওপি মনতে অনর্থম তৎকীর্তঞ্চাভিপদ্যতে। অর্থাৎ জয়া মানে যার দ্বারা, যে মায়াদেবীর দ্বারা জয়া সন্মোহিত জীব সমস্ত সন্মোহিত হয়, মোহিত হয় এবং নিজে চিন্ময় বস্তু হয়েও নিজেকে ত্রিগুণাত্মক বলে মনে করে। অর্থাৎ যত দুঃখ সুখ যন্ত্রণা, দুঃখ সুখ যন্ত্রণা সব আমার বলে মনে করে। এই প্রাকৃত অভিমানের জন্যই, এই যে প্রাকৃত অভিমান আমি আমার, এই প্রাকৃত অভিমানের জন্যই নানা অনর্থ উৎপন্ন হয়ে থাকে। বাস্তবিক পক্ষে চিন্ময় আত্মার সঙ্গে আদৌ মায়ার কোনো সম্বন্ধ নেই বা থাকতে পারে না। ঠিক যেন স্বপ্নে নানা অবাস্তব বস্তুর দর্শন সম্ভব হয়ে থাকে, ঠিক স্বপ্নে অনর্থাগম যথা। এটা বলছেন স্বপ্নে অনর্থাগম যথা। স্বপ্নতে যেমন অনর্থ আগমন হয়, চোর এসছে, ডাকাত পড়েছে, আমাকে মারতে আসছে, স্বপ্নে স্ত্রী সঙ্গ হচ্ছে, এগুলো অবাস্তব কিন্তু সত্য বলেই মনে হয়।
শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে দেখা যায়, যৎশক্তয়ো বদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুর্বন্তি চৈষাম মুহুরাত্মমোহম তস্मै নমো অনন্ত গুণায় ভুম্নে। যৎশক্তয়ো বদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুর্বন্তি চৈষাম মুহুরাত্মমোহম তস্मै নম অনন্ত গুণায় ভুম্নে। অর্থাৎ যার অনন্ত শক্তি বিচার করতে গিয়ে, যে ভগবানের অনন্ত শক্তি বিচার করতে গিয়ে মায়াবাদীগণ পরস্পর বিবদমান হয়ে থাকেন, যে ভগবানের অনন্ত শক্তির প্রভাবেতে এ দুনিয়া চলছে, তার বিচার যারা করতে চান তারা উপলব্ধি করতে পারেন না। অনন্ত শক্তি সম্পন্ন ভগবান, যার অনন্ত শক্তি বিচার করতে গিয়ে মায়াবাদীগণ পরস্পর বিবদমান হয়ে থাকেন, সেই বিবাদই তাদের মুহুর্মুহু আত্মমোহ উদয় করায়। অর্থাৎ তর্ক অপ্রতিষ্ঠ, তর্কের দ্বারা পরম সত্য বস্তু লাভ করা যায় না, তর্কই বৃদ্ধি করে। সেই অনন্ত গুণ বিশিষ্ট ভূমা পুরুষকে আমি নমস্কার করি। এই অনন্ত শক্তি সম্পন্ন ভগবানের মায়ার দ্বারা মোহিত হয়ে জগৎ পরম সত্য বস্তু থেকে অনেক অনেক দূরে সরে গেছে, সরে যাচ্ছে। তা যদি না হতো, অর্থাৎ তা যদি না হতো, তাহলে সেই গৌড়ীয় মঠ তথা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদকে নিয়ে অযথা কুৎসিত কদাকার মন্তব্য উত্থাপন আদৌ কি সম্ভব হয়? শ্রী নদিয়া প্রকাশ পত্রিকা শিল ভক্তিবিনোদ ঠাকুর দ্বারা প্রকাশিত হয়েছিলেন। শ্রী নদিয়া প্রকাশে প্রকাশিত শিল প্রভুপাদের বিচার অবলম্বনে অশিষ্টাচার প্রবন্ধ থেকে উদ্ধৃত অংশে দেখা যায় যে প্রতিষ্ঠা লাভের আশায় নিজেদের প্রতিভা ট্যালেন্ট দেখাতে গিয়ে যদি আমরা আমাদের পরম হিতৈষী পূর্ব আচার্যগণকে অজ্ঞ মূর্খ বলতে দ্বিধাবোধ না করি, তাহলে আমাদের সন্ততিগণ তারা যে আমাদের ভবিষ্যতে কোনো সময় উচ্ছৃঙ্খল বৃত্তি আমাদের লক্ষ্য করে আমাদেরকে অজ্ঞ মূর্খ অসভ্য প্রভৃতি বলবে, তাতে আর বিচিত্র কি? তাতে তো আশ্চর্য কিছু নয়। আমরা আমাদের গুরুবর্গকে যদি অবজ্ঞা করি, আমরা কি করে সম্মান আশা করব? আমরা সম্মানের যোগ্য নই। সমগ্র সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় তথা বিশ্ব বৈষ্ণব রাজসভার পক্ষ থেকে আমাদের বিনীত অনুরোধ এই যে সাধু মহাজনকে উল্লঙ্ঘন না করে যথাযোগ্য মর্যাদা দিতে শিখুন। সাধু মহাজনগণকে উল্লঙ্ঘন না করে, অপমান না করে, তাদের মর্যাদা লঙ্ঘন না করে যথাযোগ্য মর্যাদা দিতে শিখুন। নচেৎ পরম সত্যকে অস্বীকার করলে হিরণ্যকশিপু, রাবণ, কংস, শিশুপাল আদি ন্যায় পরিণাম হবে, জেনে রাখবেন। একথা অস্বীকার করতে কারোরই হিম্মত নেই যে ভক্তি বিনোদ ধারার সর্বপ্রথম শ্রী চৈতন্য বাণী তথা হরে কৃষ্ণ মহামন্ত্রের মহান মহিমা প্রচারক আচার্য কেশরী পরমহংস জগৎগুরু শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, যিনি গৌড়ীয় গোষ্ঠীপতি নামে সুপরিচিত, তিনি একমাত্র আমাদের সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সমাজে শ্রী শিল প্রভুপাদ এই উপাধিতে, শ্রী শিল প্রভুপাদ
এই উপাধিতে ভূষিত ও কথিত হয়ে আসছেন। তার অনাদর করতে গিয়ে নিজেদের চরম সর্বনাশ ডেকে আনবেন না, এটা আমাদের অনুরোধ। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন যে গৌড়ীয় মঠের প্রত্যেক সাধু সমাজের পতিত বদ্ধজীবগণের উদ্ধার কল্পে গ্যালন গ্যালন রক্ত ব্যয় করবার জন্য তৈরি আছেন, কিন্তু তথাপি নিশ্চয়তা নেই যে তারা পরম সত্য কথাগুলো ধরতে পারবে, অর্থাৎ তারা বাঁচতে পারবে। নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে শ্রী চৈতন্য চরিতামৃতের এই নিছক সত্য বচন পালন করতে গিয়ে যদিও বহু বহু ভয়ঙ্কর আক্রমণ তথা বিপদের সম্মুখীন হতে হয়, তথাপি নির্ভীকভাবে পরম সত্যকে স্থাপন অর্থে নিরপেক্ষতার পরম আদর্শ স্থাপনের জন্য জগৎবাসীকে প্রমাণ দেখাতে হবে নিজে আচরণ করে। নিতান্ত মায়াবদ্ধ জীবগণ সদ অসৎ বিবেক বর্জিত ভক্তি চক্ষু শূন্য, কেউ কেউ কেবল মায়া বিচিত্রতায় আবদ্ধ এবং কেউ কেউ বা ভগবত বহির্মুখ জ্ঞানের আশ্রয়ে চরম আত্মনাশের প্রত্যাশী। এমতো অবস্থায় বদ্ধ জীবগণের তথাকথিত ভক্তি সমাজের দুর্গতি দর্শনে আমি বড়ই মুহ্যমান দশায় উপনীত। অপ্রাকৃত বস্তু কভু প্রাকৃত গোচর নয়। অপ্রাকৃত গুরু বৈষ্ণবগণকে তথা তাদের ক্রিয়াকর্মকে প্রাকৃত সাম্যে দর্শন নিষিদ্ধ, কারণ বৈষ্ণব চিনিতে নারে দেবের শক্তি, এই শাস্ত্রবচন। একটি জেলখানায় জেল সুপারিনটেন্ডেন্ট থাকে, আবার সেই জেলের মধ্যেই কয়েদিগণ জেলের মধ্যে আবদ্ধ থাকেন, কিন্তু তাদের দুজনের থাকা এক নয়। জেলের সুপারিনটেন্ডেন্ট তিনি যে জেল বিল্ডিংয়ে আছেন, আর জেলের কয়েদিগণ যে জেলের মধ্যে আবদ্ধ আছেন, তা কখনোই এক হতে পারে না। কারণ বৈষ্ণবগণের কোনো কর্মজন্ম বন্ধন নাই, কোনো কিছুই কর্মফল ভোগ নাই, কিচ্ছু নাই। শাস্ত্র বিচারে দেখা যায় ন কর্মবন্ধনম জন্ম বৈষ্ণবানাম চ বিদ্যতে বিষ্ণুর অনুচরত্বম হি মোক্ষমাহুর মনীষিণঃ। এটা শ্রী হরিভক্তি বিলাস উদ্ধৃত পদ্যোত্তর বাক্য, অর্থাৎ বৈষ্ণবগণের জন্ম ও কর্মবন্ধন থাকতে পারে না। তাদের যে বিষ্ণুর দাসত্ব, অর্থাৎ তাদের যে বিষ্ণুর দাসত্ব, এটাই মুক্তির প্রমাণ বলে মহা মনীষীগণ সিদ্ধান্ত রাখেন। তাদের যে বিষ্ণুর দাসত্ব, এটাই তো মুক্তির কারণ। মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত মুক্তি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ সেই নিত্য দাসত্বে প্রতিষ্ঠিত হলেই তারা মুক্ত। বাকি যে মুক্তির সংজ্ঞা জগতে আছে, মায়াবাদী কর্মী, এগুলো আমরা গ্রহণ করতে পারি না গৌড়ীয় সমাজে। অর্থাৎ বৈষ্ণবগণের কোনো কর্মবন্ধন থাকতে পারে না, বিষ্ণুর দাসত্বই মুক্তির প্রমাণ বলে মহা মনীষীগণ সিদ্ধান্ত রাখেন। তথাপি গৌড়ীয় মঠের বাহ্য ও অভ্যন্তরীণ বিবিধ প্রসঙ্গ নিয়ে অনেকেই নিজ নিজ জঘন্য অপরাধময় ক্রিয়াকলাপের সমর্থন পেতে চান। আমাদের শাস্ত্রে দেখা যায় অনেক সময় দেখা যায় কংস উপদেশ করছেন, হিরণ্যকশিপু উপদেশ করছেন, রাবণ উপদেশ করছেন, কিন্তু তাদের উপদেশের কোনো মান্যতা দেওয়া যায় না, তাদের আচরণ নাই।
এই জন্য পরম বিজয় কেশব গোস্বামী মহারাজ প্রভুপাদ এরা প্রায়ই বলতেন, ডিভেলস ক্যান অলসো কোট স্ক্রিপচার্স। শাস্ত্র কিছু মুখস্থ করে বলা এটা বড় কথা নয়, কেন এটা অসুরও পারে, অসুরও তপস্যা করতে পারে, অসুরও শ্লোক বলতে পারে। হ্যাঁ, মহাপ্রভু শুক্লম্বর ব্রহ্মচারীকে লক্ষ্য করে বলেছিলেন, আমাদের শাসন করেছিলেন যে অসুরও তপ করে তাহে কি বা ফল, অসুরও তো তপস্যা করে তাতে কি হয়, কিছু লাভ হয়? কাজেই গৌড়ীয় মঠের বাহ্য ও অভ্যন্তরীণ বিবিধ প্রসঙ্গ নিয়ে অনেকেই নিজ নিজ জঘন্য অপরাধময় ক্রিয়াকলাপের সমর্থন পেতে চান। অর্থাৎ আমাদের হয়েছে তাতে কি হয়েছে, গৌড়ীয় মঠে তো হয়েছিল, এরকম পাশবিক বিচার অনেকে স্থাপন করেন। যাই হোক, তারা যদি মানুষ হন শাস্ত্রের বিচার শ্রবণ করুন, আর নচেত তারা নরকে যেখানে যেতে চান যান, আমাদের আপত্তি নেই। আমরা তাদেরকে বাঁচাতে চাই, আমাদের কারোর সঙ্গে কোনো শত্রুতা থাকতে পারে না, নেই, ছিল না। গৌড়ীয় মঠের শ্রী গৌড়ীয় মঠের অপ্রাকৃত বৈকুণ্ঠ প্রাঙ্গণে, শ্রী গৌড়ীয় মঠের অপ্রাকৃত বৈকুণ্ঠ প্রাঙ্গণে বাস্তবিক পক্ষে সকলে প্রবেশ করতে অধিকার পায় না, কিন্তু বাহ্য দৃষ্টিতে দেখা যায় কোনো কোনো শয়তানও হয়তো প্রবিষ্ট হতে দেখা যায়। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন, শ্রী গৌড়ীয় মঠের সঙ্গে বাস্তবিক পক্ষে তাদের কোনো সম্বন্ধ নেই যারা এই গৌড়ীয় মঠে দিব্য জ্ঞানের অপব্যবহার মানসে গৌড়ীয় মঠের আশ্রিত বলে পরিচয় দেন। বাস্তবিক পক্ষে তাদের সঙ্গে গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ নেই, থাকবে না, ছিল না। যারা এই গৌড়ীয় মঠে দিব্যজ্ঞান যে পাওয়া যায়, সেই দিব্যজ্ঞানের অপব্যবহার মানসে যারা গৌড়ীয় মঠের আশ্রিত বলে দাবি করে নিজেদের ঘৃণ্য আশা আকাঙ্ক্ষা চরিতার্থ করতে চান, তাদের সঙ্গে গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ নেই, একথা প্রভুপাদ জানিয়েছেন। শ্রী গৌড়ীয় মঠের সঙ্গে বাস্তবিক পক্ষে তাদের কোনো সম্বন্ধ নেই যারা এই দিব্যজ্ঞানের অপব্যবহার মানসে গৌড়ীয় মঠের আশ্রিত বলে দাবি করেন। বাস্তবিক দীক্ষা ও তথাকথিত দীক্ষা কখনোই এক নয়। বাস্তবিক দীক্ষা ও তথাকথিত দীক্ষা কখনোই এক নয়। দিব্যজ্ঞান লাভ হওয়া এটি বাস্তবিক দীক্ষা। যাদের বাস্তবিক দীক্ষা হয় নাই, তথাকথিত দীক্ষা হয়েছে, প্রভুপাদ জানিয়েছেন তাদের কোনোরকমভাবে ভগবত সেবায় অধিকার লাভ হয় না। তাহলে কি হয়? তাদের কখনোই ভগবত সেবা অধিকার লাভ হয় না। যারা পতিত গুরু এইসবের কাছ থেকে দীক্ষা নিয়ে যেখানে সেখানে দীক্ষা নিয়ে গৌড়ীয় মঠের আশ্রিত বলে পরিচয় করছেন, বিশেষ করে পরবর্তীকালে যেসব গৌড়ীয় মঠগুলো বদ্ধজীব স্থাপন করেছেন, গুরুর কাজ করছেন, তাদের নিজেদেরই যদি দিব্যজ্ঞান না থাকে, তারা কাকে দিব্যজ্ঞান দিতে পারবেন? যে কোনো সংস্থারই আচার্য, তার কত অধঃপতন হয়েছে, কত একজনের নয়, প্রচুর। কারণ তারা গুরুর আসনে বসবার যোগ্য নয়। যাদের সোসাইটি টাকার বল আছে, তারা দাবি করছেন আমাদের গুরু হবে, আমাদের মেয়ে ছেলেও গুরু হতে পারে, তার জবাব দেওয়া হয়েছে। যাই হোক, তাহলে বাস্তবিক দীক্ষা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে ভগবত সেবায় অধিকার লাভ হয় না। তাদের কি হয়? তাহলে তাদের স্বীকৃতিমাত্র হতে পারে। প্রভুপাদ বলছেন তাদের স্বীকৃতিমাত্র অধিকার, স্বীকৃতিমাত্র লাভ হতে পারে। বাস্তবিক দীক্ষা আর তথাকথিত দীক্ষা এক নয়। দিব্যজ্ঞান লাভ হওয়া এটি বাস্তবিক দীক্ষা। দিব্যজ্ঞান যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম, এটাই হলো দীক্ষার ব্যাখ্যা, বাস্তবিক দীক্ষার ডেফিনেশন। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব ও তার নিষ্কপট প্রভুপাদ জানিয়েছেন, শিল প্রভুপাদ জানিয়েছেন, আমি জানি ঘৃণ্য দুর্বাসনাগুলোকে চরিতার্থ করার জন্য গৌড়ীয় মঠের অনেক নিন্দা করেছেন। তারা পতিত হয়ে
নরকে চলে গেছেন একদম, তাদের জন্যই জানানো হচ্ছে যে প্রভুপাদের এই কথা, যদি তা দেখতে চান তার কোটেশন আমি দেখিয়ে দিতে পারি ভগবানের ইচ্ছায়। এটা অনেকবার প্রকাশিত হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব ও তার নিষ্কপট সেবা তৎপর ভক্তগণ নিত্য বিরাজমান আছেন এই গৌরীয় মঠে। ভাষাটা শোনবার চেষ্টা করবেন। আর যদি অপমান করেন তাহলে যত বড়ই প্রচারক হন তিনি, ইন্টারন্যাশনাল তার নরক প্রাপ্তি অসম্ভব, অসম্ভবই। হ্যাঁ, শ্রী চৈতন্যদেব প্রভুপাদ জানিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ও তার নিত্য নিষ্কপট সেবা তৎপর ভক্তগণ নিত্য বিরাজমান আছেন এই গৌরীয় মঠে ইত্যাদি। এসব কথা উড়িয়ে দেওয়ার চেষ্টা যারা করছেন তারা প্রভুপাদকে অবমাননা করবার জন্য অনন্তকাল নরক প্রাপ্তি হবেন, এ কথা ধ্রুব সত্য। এসব কথা প্রভুপাদের কথা, প্রভুপাদের নিজের বাণী, এসব কথা উড়িয়ে দেওয়ার অর্থে সেটা প্রভুপাদকে অবমাননা করা হয়। শ্রীমন মহাপ্রভু সনাতন শিক্ষা প্রসঙ্গে আমাদের জানিয়েছেন যে শ্রীকৃষ্ণের অন্তর্ধ্যান লীলা, যদুবংশের ধ্বংস অর্থাৎ অন্তর্দ্বন্দ্ব যদুবংশের, তথা শ্রীকৃষ্ণের মহিষীগণের মহিষীগণের অপহরণ, এ সব কিছুই মায়াময়। এ সব কিছুই চৈতন্য মহাপ্রভু জানিয়েছেন সনাতনকে, সনাতন এইসব সত্য নয়, এসব মায়াময়। কেবল জড় দৃষ্টি সম্পন্ন জগৎকে বোকা বানিয়ে দেওয়ার জন্য তথা বঞ্চনা করবার জন্যই এইসব ভগবানের লীলাগুলো হয়েছিল। অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তর্ধ্যান প্রসঙ্গে অনেকে বলেন কৃষ্ণকে পায়ে তীর মেরে ফেলেছে, কৃষ্ণকে পোড়ানো হয়েছে, এইসব পাশবিক বিচার বলছেন। তো এখানে কৃষ্ণের অন্তর্ধ্যান প্রসঙ্গ, যদুবংশের ধ্বংস অর্থাৎ অন্তর্দ্বন্দ্ব তথা শ্রীকৃষ্ণের মহিষীগণের অপহরণ, এ সব কিছুই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জানিয়েছেন সব মায়াময়, অর্থাৎ সত্য নয়। কেবল জড় দৃষ্টি সম্পন্ন জগৎকে বোকা বানিয়ে দেওয়া তথা বঞ্চনা করবার জন্যই এগুলো হয়েছে, দেখানো হয়েছে এগুলো। গৌরীয় মঠের বাহ্য অন্তর্দ্বন্দ্বের পিছনে, গৌরীয় মঠের বাহ্য অন্তর্দ্বন্দ্বের পিছনে ব্যাপকভাবে গৌরবাণী প্রচার প্রসারের গুপ্ত উদ্দেশ্য ভগবত প্রণোদিত বলে উপলব্ধি হলেই বৈকুণ্ঠ দর্শন হতে পারে, নচেত মায়া প্রতারিত জড় দর্শন মাত্র হতে পারে। শিল গুরু বৈষ্ণবগণ একথা জানিয়েছেন যে গৌরীয় মঠের বাহ্য অন্তর্দ্বন্দ্বের পিছনে ব্যাপকভাবে গৌরবাণী চৈতন্যবাণী প্রচার প্রসারের গুপ্ত উদ্দেশ্যে এই ভগবত প্রণীত বিষয়গুলো উপলব্ধি হলে বৈকুণ্ঠ দর্শন হলো, আর তা যদি না হয় উল্টো দর্শন হয় তাহলে সেটা মায়া প্রতারিত জড় দর্শন মাত্র। যে বা যারা বাস্তবিক গৌরীয় ভজনে তৎপর, যে বা যারা বাস্তবিক গৌরীয় ভজনে তৎপর, একমাত্র তারাই এসব কথা উপলব্ধি করতে সমর্থ। অন্য কেউ এসব কথায় বিশ্বাস নাও করতে পারেন, তাতে আমাদের কিছু যায় আসে না। আপনার বিশ্বাসে আপনার মঙ্গল, আপনার অবিশ্বাসে আপনার ধ্বংস। সর্বোপরি আমাদের বক্তব্য এই, যে বা যারা অসৎ উদ্দেশ্য সিদ্ধিকল্পে গৌরীয় মঠের
অপ্রাকৃত বৈকুণ্ঠ প্রাঙ্গণে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করেছিলেন, তারা সকলেই ভয়ঙ্করভাবে পতিত হয়ে গিয়েছিলেন ও তীব্র নরক যন্ত্রণা অনুভব করতে করতে দেহ ছেড়ে দিয়েছিলেন। এসব যদি প্রমাণ আপনাদের দরকার হয় আমরা দিতে পারবো, যথেষ্ট প্রমাণ আছে। কথাগুলো অনুভব করা দরকার। সর্বোপরি আমাদের বক্তব্য এই যে বা যারা অসৎ উদ্দেশ্য সিদ্ধিকল্পে গৌড়ীয় মঠের অপ্রাকৃত বৈকুণ্ঠ প্রাঙ্গণে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করেছিলেন, তাদের প্রত্যেকেই ভয়ঙ্করভাবে পতিত হয়ে গিয়েছিলেন ও তীব্র নরক যন্ত্রণা অনুভব করতে করতে দেহ ছেড়ে দিয়েছিলেন। এ সকল প্রমাণ যদি আপনাদের দরকার হয় আমরা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। বর্তমান সময়ে অসিদ্ধ যারা সিদ্ধ হন নাই, সাধারণ পর্যায়ে রয়েছেন, বর্তমান সময়ে অসিদ্ধ জন দ্বারা, অসিদ্ধ তথাকথিত সাধু দ্বারা প্রতিষ্ঠিত কোনো মঠ, গৌড়ীয় মঠ বা কোনো মঠ অথবা গৌড়ীয় মঠের অপ্রাকৃত ভাবমূর্তি ধ্বংসকল্পে কোনো সংস্থা যদি স্থাপিত হয়ে থাকে, সে প্রসঙ্গে স্বতন্ত্রভাবে আলোচ্য আমরা এদের প্রসঙ্গ আমরা এখানে আনতে পারি না, কেন আমাদের আলোচনার বিষয়বস্তু আলাদা। তাহলে বর্তমান সময়ে যেসব মাশরুম শপ, প্রচুর আগাছার মতো বিভিন্ন মঠ মন্দির ব্যবসার জন্য গচিয়ে উঠছে, সেগুলোর সঙ্গে আমার এই আলোচনার সম্বন্ধ নাই, কেন তাদেরকে গণ্যই করা যায় না, তাদেরকে ধর্তব্যের মধ্যেই আনা যাচ্ছে না, তাদেরকে আমি গণনাই আনছি না। কাজেই বর্তমান অসিদ্ধ তথাকথিত জনের দ্বারা, তথাকথিত সাধুর দ্বারা বর্তমান সময়ে প্রতিষ্ঠিত কোনো মঠ মন্দির অথবা গৌড়ীয় মঠের অপ্রাকৃত ভাবমূর্তি ধ্বংসকল্পে কোনো ইন্টারন্যাশনাল সংস্থা যদি স্থাপিত হয়ে থাকে, সে প্রসঙ্গ স্বতন্ত্রভাবে আলোচ্য। আমাদের এখানে এসব আলোচনার সময় নাই। রাবণেরও সন্ন্যাস বেশ কেবলমাত্র ভগবৎ শক্তি সীতাদেবীকে অপহরণ কল্পেই হয়েছিল। রাবণ যে সন্ন্যাস বেশ দেখিয়েছিল, সেটা কেবল ভগবৎ শক্তি সীতাদেবী, অন্তরাঙ্গা শক্তি, স্বরূপ শক্তি সীতাদেবীকে অপহরণ করবার জন্যই দুষ্ট রাবণের এই চক্রান্ত হয়েছিল। একথা প্রমাণিত হয়ে গেছে। শিল প্রভুপাদ জানিয়েছেন যে অঘা, বকা, অরিষ্ট, প্রলম্ব সকলেই প্রাক মুখে প্রথমেতে শ্রীকৃষ্ণের নিজজন তথা বন্ধু প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীকালে তাদের ক্রিয়াকলাপে প্রমাণিত হয়েছিল যে তারা শ্রীকৃষ্ণের ভয়ঙ্কর শত্রু। ঠিক তদ্রূপ শ্রী গৌড়ীয় মঠের তথা শিল প্রভুপাদের আশ্রিত পরিচয়ের শ্রী গৌড়ীয় মঠের তথা শিল প্রভুপাদের আশ্রিত পরিচয়ের বাহ্য সুবিধা নিয়ে জগন্নাশক, বিশ্ব প্রতারক হয়ে গৌড়ীয় মঠের পিণ্ডি চটকাতে গিয়ে নিজ পিণ্ডি চটকে ফেলে শেষে ক্ষমা প্রার্থনা মুখেও অসদ্গতি লাভ করতে হয়েছিল। মৃত্যুশয্যায় ক্ষমা প্রার্থনা করেও তার ক্ষমা তিনি পান নাই, কারণ ওই সকল বৈষ্ণব অপরাধের ক্ষমা অতীব সুদুর্লভ, অর্থাৎ তারা ক্ষমারও অযোগ্য, ক্ষমা পেতে পারে না। গৌড়ীয় মঠের বিরুদ্ধে প্রচুর প্রচার করলেন, লাস্টে নরক যন্ত্রণা করতে কাঁদতে অনেক প্রার্থনা করে, কিন্তু সেই কথা ভগবান শোনেন নাই। ভগবান চাপাল গোপায়ের কান্না শোনেন নাই। বর্তমান সময়ে কলির করাল প্রভাবে সম্পূর্ণ মিথ্যাকেই
সত্য বলে লোক গ্রহণ করে বিপদগামী হচ্ছে। বর্তমান সময়ে কলির করাল প্রভাবে সম্পূর্ণ মিথ্যাকে সত্য বলে লোক গ্রহণ করে বিপদগামী হচ্ছে। আমাদের কিছু করার নাই, তবে আমরা চেষ্টা করছি প্রভুপাদের বিচারকে স্থাপন করার জন্য। হয়তো তারা আমাদেরকে মেরেও ফেলতে পারে, তথাপি আমরা নির্ভীকভাবে এইসব কথা বলবার চেষ্টা করছি। যেখানে যে বস্তু আদৌ নেই, কথাটা বুঝবার, যেখানে যে বস্তু আদৌ পাওয়া যায় না, যেখানে যে বস্তু আদৌ নাই, সেখান থেকে সেই বস্তু প্রাপ্তির প্রবল চেষ্টা বর্তমান মনুষ্য সমাজে এক রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। পাগল, আমাকে একটু ভক্তি দিন, আমাকে কৃপা করুন। আরে কৃপা তারই নাই, তারই কৃপা নাই, সে তোমাকে কি করে দেবে? পাগলের কাছে যাচ্ছ। কাজী বলছেন, যেখানে যে বস্তু আদৌ নাই, সেখান থেকে সেই বস্তু প্রাপ্তির প্রবল চেষ্টা বর্তমান মনুষ্য সমাজে এক রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। শিল প্রভুপাদ সময়ে সময়ে বলতেন, শিল প্রভুপাদ সময়ে সময়ে বলতেন যে হরিকথা কীর্তনের নামে তথা প্রচারের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন, তাদের নিকট বঞ্চিত হওয়াটাই বর্তমানের এক যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে। বঞ্চিত না হলে ভালো লাগে না। লাভ, পূজা, প্রতিষ্ঠা, গ্ল্যামার, পজিশন যেখানে আছে, সেটা নরক হলেও আমি সেখানেই যাব, সেটাকেই মঠ বলে মেনে নিয়ে সেখানেই যাব। কাজেই প্রভুপাদ জানাচ্ছেন, প্রভুপাদ সময় সময় দুঃখ করে বলতেন, অপ্রাকৃত দুঃখ। শিল প্রভুপাদ সময় সময়ে অপ্রাকৃত দুঃখ করে বলতেন, হরিকথা কীর্তনের নামে অর্থাৎ প্রচারের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন, তাদের নিকট বঞ্চিত হওয়াটাই বর্তমান যুগে এক যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে প্রায় কেউই আসল প্রভুপাদ কে তা জানতে পারছেন না। বর্তমানে প্রায় কেউই আসল প্রভুপাদ কে তা জানতে পারছেন না। এটাই মায়াদেবীর প্রসাদ। পরম পূজ্য চরণ শ্রীল সন্ত গোস্বামী মহারাজ যদি আদৌ, পরম পূজ্য চরণ নিত্যলয় প্রবিষ্ট শ্রীশিল ভক্তিকুমার সন্ত গোস্বামী মহারাজ আদৌ শিল প্রভুপাদকেই একমাত্র প্রভুপাদ বলে চিহ্নিত করে দিয়ে থাকেন তার স্বলিখিত গ্রন্থে, সেক্ষেত্রে এটা তার প্রবলতম গুরুনিষ্ঠার প্রমাণ। বোঝা গেল? পরম পূজ্য চরণ নিত্যলীলা প্রবিষ্ট শ্রীশিল ভক্তিকুমার সন্ত গোস্বামী মহারাজ যদি আদৌ শিল প্রভুপাদকেই একমাত্র প্রভুপাদ বলে চিহ্নিত করে দিয়ে থাকেন তার স্বলিখিত গ্রন্থে, সেক্ষেত্রে এটা তার প্রবলতম গুরুনিষ্ঠার প্রমাণ। এটা তার প্রবলতম গুরুনিষ্ঠার প্রমাণ বলে জেনে গেলে আর কোনরূপ তর্ক বিবাদের প্রশ্নই আসতে পারে না। নচেত অনেক তর্ক ঝগড়া উত্থাপিত হবে। গুরুবর্গ হয়তো আপনারা জানেন না, আমাদের কাছে প্রমাণ আছে, লিখিত প্রমাণ। আমাদের গুরুবর্গ সকলে, আমাদের যে পূর্ব গুরুবর্গ ছিলেন, যারা প্রভুপাদের বিরুদ্ধে গেছেন তাদেরকে আমরা গুরুবর্গ বলবো না, তারা পতিত। আমরা বলতে চাই, আমাদের গুরুবর্গ যারা প্রভুপাদ নিষ্ঠ ছিলেন, প্রভুপাদের বাস্তবিক আনুগত্য করেছিলেন, পরম ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজ, ভক্তি প্রমোদ পুরী গোস্বামী, ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ, সন্ত গোস্বামী মহারাজ, সমস্ত কেশব গোস্বামী, প্রত্যেকে এই গুরুবর্গ সকলে এই মর্মে, আমাদের গুরুবর্গ সকলেই এই মর্মে এক প্রতিজ্ঞা রাখেন যে আমরা কেউই এই প্রভুপাদ পদবী গ্রহণ করব না। কেবলমাত্র পরমাংশ জগৎগুরু গৌরী গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকেই শিল প্রভুপাদ বলে চিহ্নিত করে রাখলে কোনো রকম ভ্রান্ত ধারণা
চলতে পারবে না, কিন্তু তার বিপরীত জিনিস হয়ে গেল, কিন্তু তার সম্পূর্ণ বিপরীত জিনিস হয়ে গেল। আমাদের কিছু করার থাকলো না, তার সম্পূর্ণ বিপরীত জিনিস হয়ে গেল, কিচ্ছু করার নেই। বর্তমানে যার অর্থবল বেশি সেই প্রাধান্য পাবেন। বর্তমানে যার অর্থ বেশি, যেটা ভাগবতী মহাপুরাণে হরিকথাতে শুনেছেন, অনেকবারই উচ্চারণ করেছিলাম, বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয়। বৃত্তমেব কলৌ নিনাম জন্ম, যার টাকা বেশি সেই সাধু, সেই যদি জানোয়ারও হয় সেও সেই সাধু। বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয়। হ্যাঁ, এই যে হচ্ছে প্রমাণ। আর অনেক ভাগবতী মহাপুরাণ বিভিন্ন শাস্ত্রে প্রচুর প্রমাণ আছে। যারা শূদ্র প্রতীত শূদ্রাহা প্রতিগ্রহিষ্যন্তি তপবেশ উপজীবিনঃ, এগুলো আমার কথা না, শাস্ত্রের কথা। সেখানে বলছেন শূদ্রাহা প্রতিগ্রহিষ্যন্তি তপবেশ উপজীবিনঃ, যারা শূদ্র অর্থাৎ টাকা পয়সা লাভ লালসা প্রতিষ্ঠা বিভিন্ন পেছনে কুকুর বেড়ালের মতো দৌড়াচ্ছেন, তারা সন্ন্যাস বেশ গ্রহণ করে ব্রহ্মচর্য বেশ গ্রহণ করে পরিচয় দিচ্ছেন সাধু বলে। এটা ভাগবতী মহাপুরাণ বলছে প্রমাণ। এই ভাগবতী মহাপুরাণের যে মহিমা, ভাগবতী মহাপুরাণেও আছে প্রচুর প্রমাণ। বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয়। হ্যাঁ, তারপর বলছেন শূদ্রাহা প্রতিগ্রহিষ্যন্তি তপবেশ উপজীবিনঃ। হ্যাঁ, শূদ্রাহা প্রতিগ্রহিষ্যন্তি তপবেশ উপজীবিনঃ। আর ধর্মম বক্ষন্তি অধর্মজ্ঞা, যিনি অধর্মপরায়ণ, যিনি দিন রাত প্রতি মুহূর্তে মিথ্যে বলছেন, অধর্মপরায়ণ, তারা কি করছেন? তারা ব্যাসাসনে বসে হরিকথা শোনাচ্ছেন লোককে। কলির ভয়ঙ্কর লীলা। এখানে বলছেন ধর্মম বক্ষন্তি অধর্মজ্ঞা অধিরূঢ় উত্তম আসনম, যারা পতিত জানোয়ার প্রকৃতির, তারা সাধুবেশ গ্রহণ করে এবার উচ্চ আসনে বসে হরিকথা শোনাচ্ছেন, আর লোকেও মরছে, আমাদের কিছু করার নেই। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন জড়জগতের এই বিষয়গণ বরঞ্চ ভালো। ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন বিষয়গণ বরঞ্চ ভালো, কিন্তু ধর্মধ্বজি অপেক্ষা আর কুসঙ্গ জগতে নাই, যার জন্য জগতে সর্বনাশ হবে। কপট ধর্মধ্বজিগণ জগৎকে বঞ্চনা করবার অভিপ্রায়ে ধর্মলিঙ্গ ধারণ করেন, আবার স্বীয় দুষ্টাভিপ্রায় সিদ্ধির জন্য মূঢ় লোককে বঞ্চনা করত সেই কার্যে প্রবৃত্তি দেয়। বোঝা গেল? সেটা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন এইসব শয়তান বদমাস এগুলোর অপেক্ষা জড়জগতের যাদেরকে বিষয়ী বলা হয় অনেক ভালো, বিষয়ী বরং ভালো, কিন্তু ধর্মধ্বজি অপেক্ষা আর কুসঙ্গ জগতে নাই। কপট ধর্মধ্বজিগণ জগৎকে বঞ্চনা করবার অভিপ্রায় ধর্মলিঙ্গ ধারণ করে, আবার স্বীয় দুষ্ট অভিপ্রায় সিদ্ধির জন্য মূঢ় লোককে বঞ্চনা করত সেই কার্যে প্রবৃত্তি দেয়। এই হলো বর্তমান অবস্থা। শ্রীল প্রভুপাদ আমাদেরকে জানিয়েছেন পরিষ্কার ভাষায়। প্রভুপাদ জানাচ্ছেন যে দেখুন, সাধু মার্গানুগমন বা পূর্ব মহাজনের অনুগমনই আমাদের ভজন। এ কথা আমাদের হিন্দি প্রবচন উপদেশামৃততে যথেষ্ট আলোচনা করার চেষ্টা করা হচ্ছে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের কথা, দীক্ষা ও শিক্ষা লাভ করত সৌভাগ্যবান শিষ্য পূর্ব
আচার্যগণের পন্থার অনুগমন করবেন। ভক্তিবিনোদ ঠাকুরের উপদেশ। দাম্ভিক লোকেরা, যারা দাম্ভিক ব্যক্তি, তারাই গুরুবর্গকে, সম্প্রদায়কে, গৌড়ীয় মঠকে কখনোই সম্মান দেবে না, কারণ তিনি নিজেদেরই কোনো সম্মান নাই। যে বা যারা গুরু হতে গিয়ে নিজেদের সম্পূর্ণ গুরুত্ব হারিয়ে ফেলেছেন, তাদের চরণে আমাদের দণ্ডবোধ প্রণাম। কারণ তারা আমাদের শিক্ষাগুরু, ব্যতিরিকভাবে শিক্ষাগুরু সাবধান করছেন যে আমার এই নারকীয় অবস্থা, অর্থাৎ তুমি এই অবস্থায় করো না। যে বা যারা গুরু হতে গিয়ে নিজের সমস্ত গুরুত্ব হারিয়ে নরকে পতিত হয়েছেন, তারা আমাদের শিক্ষাগুরু। যাই হোক, প্রভুপাদ জানিয়েছেন, দাম্ভিক যারা আছেন, দাম্ভিক লোকেরাই, দাম্ভিক তথাকথিত সাধুরা, তারাই পূর্ব মহাজনদিগকে অমান্য করে নতুন পন্থা সৃষ্টি করে। আমরা শাস্ত্রের বিচারে জানি স্কন্দ পুরাণে যে মৃগ শ্রেয়সাম হেতু পন্থা সন্তাপবর্জিত অনবাপ্ত শ্রমম পূর্বে येन সন্ত প্রতস্থিরে। পূর্বের মহাজনগণ যে পথে অনুগমন করেছেন, আমরা কোনো কপটতা না করে সেই পথেই আমরা অগ্রসর হব। কেন সেই পথই সন্তাপ বর্জিত, কোনো কষ্ট হবে না, আর সকলের মঙ্গল হবেই হবে। একথা স্কন্দ পুরাণে বলা আছে। হরিভক্তি বিলাসে লিখে দিয়েছেন শ্রী সনাতন গোস্বামী। সমৃগ শ্রেয়সাম হেতু পন্থা সন্তাপবর্জিত অনবাপ্ত সমম পূর্বে येन সন্ত প্রতস্থিরে। শিল ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন, পূর্ব মহাজনের পথ পরিত্যাগ করলে আদৌ কোনোদিন ভক্তি হয় না। শিল বামন গোস্বামী বলতেন, ভিন্ন গরুর একটা আলাদা পাল করলাম, এটা গৌড়ীয় মঠের সঙ্গে কোনো সম্বন্ধ রাখবো না, এটা ভিন্ন গরুর পাল তৈরি করলাম, ভিন্ন বামন গোস্বামী বলতেন। কাজেই পূর্ব মহাজনের পথ পরিত্যাগ করলে কেউ কখনোই ভক্তি লাভ করতে পারে না। এইরকম দৃঢ় বিশ্বাসের সহিত সর্বভূতে দয়াকরত নিরন্তর সে হরিনাম আশ্রয় করায় পূর্ব মহাজনগণের ভজন পন্থা নতুন হয় না। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, পন্থা নতুন হয় না, কিন্তু আপনারা আসুন আমার কাছে দয়া করে কৃপা করবার জন্য। এখানে দেখিয়ে দেবো সেই সব মহাজনগণ সমস্ত প্রভুপাদ গুরুবর্গের সমস্ত বিচারকে লাথি মেরে সরিয়ে দিয়েছেন, দিয়ে নতুন নতুন সিদ্ধান্ত বিচার স্থাপন করেছেন, দিয়ে তারা নরকে গেছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তাদের অনুগমন যারা, তারাও সকলেই নরকে যাবেন এবং গেছেন। এটা ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন, কিছু করার নেই। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, পন্থা কখনো নতুন হয় না। পন্থা কখনো নতুন, যে গুরুবর্গকে ভালোবাসে না, সৌত পন্থাকে ভালোবাসে না, সম্প্রদায়ের বিশ্বাস করে না, ভালোবাসে না, তাকে মানুষই বলা যায় না। তাকে আচার্য তো দূরের কথা, মানুষই বলা যায় না, তাকে মানুষই বলা যায় না, পশুর থেকে অধম। তাই প্রভুপাদ বলছেন, পন্থা নতুন হয় না, যে পন্থা আছে তাই সাধুগণ অবলম্বন করেন। যে বা যারা দাম্ভিক অর্থাৎ যশলিপ্সু নাম প্রতিষ্ঠা পেতে চান, তারা নতুন পন্থা আবিষ্কার করবার জন্য চেষ্টা করেন। এটা আসুন আমার কাছে, আমি দেখি তো কারা কারা করেছেন। আমাদের লড়াই ঝগড়ার কোনো সময়ও নেই আর রুচিও নাই। আপনারা প্রমাণ চান তো, আপনারা কি চান? মিথ্যেকে সত্য বলে স্থাপন করতে চান, তা থাকুন, আপত্তি নেই আমার। কত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রশ্নগুলো আমাদের কাছে আসে। কিছুদিন আগে ভক্তিবিনোদ ঠাকুরের প্রামাণিকতা সম্বন্ধে প্রশ্ন তুলেছেন। তার কিছুদিন আগে কিছু পতিত আচার্য বলেছেন কলিকালে কল্কি অবতার নাই। কিছুদিন আগে একজন তর্ক করে আরম্ভ করেছে। এইরকমভাবেই চলছে সব। আমাদের উত্তর দিতে হয় তাদের মুখটাকে বন্ধ করে দেওয়ার জন্য। বলে মাতাজির আচার্যর কাজ কেন করতে পারবেন, তার উত্তর দেওয়া হয়েছে, তর্কের উত্তর। তার কিছুদিন আগে
বলদাজি মহারাজ কৃষ্ণের গোপিকাগণকে নিয়ে নৃত্য করেছিলেন, এইসব অপ্রামাণিক কথা অসভ্য আচার্যগণ করেছিলেন, তার জবাব দিতে হয়েছে। তারা এখনো পর্যন্ত তাদের ঘাড়ে মাথা নেই, তারা জবাব দিতে আসেন নাই। এখনো পর্যন্ত তারা কেউই আমাদের প্রতিবাদ করতে আসেন নাই। কেন পারবেন না? তো তাই তো প্রমাণ নাই। কাজেই যারা দাম্ভিক এবং যশলিপ্সু লাভ পূজা প্রতিষ্ঠা চান, তারাই নতুন পন্থা আবিষ্কার করবার জন্য বিশেষ চেষ্টা করেন। যাদের ভাগ্য ভালো তারা বেঁচে যান, যাদের ভাগ্য খারাপ তারা নবীন পন্থায় আপনাদেরকে নাচিয়ে জগৎকে বঞ্চনা করে শেষে আপনারা শকেই নরকে চলে যান। এটা আমি না, ভক্তিময় ঠাকুর বলছেন। কাজেই শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিংবিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাতৈব কল্পতে। বোঝা গেল? ভক্তিময় ঠাকুর জানাচ্ছেন যারা এইসব নতুন পথ আবিষ্কার করছেন, নবীন পথ ও নবীন আচার্যের বিলোপ। ভক্তিময় ঠাকুর বলছেন নবীন পথ আর নবীন আচার্যের বিলোপ। আর যারা ওই নবীন আচার্যকে, নবীন পন্থাকে অনুমোদন করেছিলেন, যেসব হাজার হাজার লক্ষ লক্ষ লোক, তারাও মরবেন। এটা ভক্তিময় ঠাকুর জানাচ্ছেন। আজকাল এরূপ অনেক নবীন পন্থা আবিষ্কৃত হয়েছে বা হচ্ছে। অবশেষে তাদের আচার্যের সহিত সবাই লোকপ্রাপ্ত হয়। ভক্তিময় ঠাকুর জানাচ্ছেন, শুনে নিন কান খাড়া করে। আজকাল এরূপ অনেক নবীন পন্থা আবিষ্কার হবে এবং অবশেষে তাদের আচার্যের সঙ্গে সেই পন্থা এবং যারা ওই আচার্যকে ফলো করেছেন, আনুগত্য করেছেন, সবাই নরকে চলে যাবেন। এ কথা ভক্তিময় ঠাকুর দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, আমাদের কিছু করার নাই। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর দুঃখের সঙ্গে জানাচ্ছেন, সাধুদিগের পথ থেকে পৃথক পথ যেরূপ তারা অন্বেষণ করে, সাধুদিগের মীমাংসিত সিদ্ধান্তকেও সেরূপ অনাদর করে নিজ নিজ সিদ্ধান্তকে আদর করে থাকে। কারা? ওই যারা লাভ পূজা প্রতিষ্ঠা চায়, এসব দাম্ভিকগণ নতুন একটা পথ এটা খুলে দিল। তাদের কথা বলতে গিয়ে বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, সাধুদিগের পথ থেকে একটা আলাদা করে কোনো একটা পথ তারা খুলে দিতে চায়। সাধুদিগের পথ থেকে পৃথক পথ যেরূপ তারা অন্বেষণ করে, আবার সাধুদিগের অর্থাৎ প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর, কেশব গোস্বামী, শ্রীধর গোস্বামী, ভক্তি, এরা যে সিদ্ধান্ত করে সেই সিদ্ধান্তকে তারা অমান্য করে অন্য মতামত স্থাপন করছেন। এটা গুরুপাদ পদ্ম প্রকটকালে অনেকবার বলেছেন। আমরা হরিকথা এবং লেখনীতে প্রকাশ করেছি যে বাবা আমাদের সম্প্রদায়ের মধ্যেই এখন সহজেই আছে গৌড়ীয় মঠের শত্রু ঢুকে রয়েছেন। ওরা গৌড়ীয় পরিচয় দিচ্ছেন, তিলক মালা সব কিছু। কাজেই ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন, সাধুদিগের পথ থেকে পৃথক যেরূপ পথ তারা অন্বেষণ করতে চাইছেন বা আর সাধুদিগের যে মীমাংসিত সিদ্ধান্ত বিচার, এটাও তারা অনাদর করে নিজ নিজ সিদ্ধান্তকে আদর করে থাকেন। শ্রীমন মহাপ্রভু জগৎজনকে কি শিক্ষা দিয়েছেন? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, শ্রীমন মহাপ্রভু জগৎজনকে কি শিক্ষা দিয়েছেন এটা তারা ভালো করে বোঝবার চেষ্টা করেন না, কারণ তাদের আনুগত্য নাই। শ্রী চৈতন্য মহাপ্রভু জগৎজনকে কি শিক্ষা দিয়েছেন এ কথা তারা ভালো করে বুঝবার চেষ্টা করেন না, না বুঝেই তারা প্রচার করতে চান। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জগৎজনকে যে শিক্ষা দিয়েছেন তা ভালো করে বুঝে প্রচার করতে তারা আদৌ যত্ন করেন না, বরং বিরুদ্ধ মতকে তার মত বলে, মহাপ্রভুর মত বলে তারা লোককে শিক্ষা দিচ্ছেন। এইসব পাশবিক চরিত্র ব্যক্তিগণ কেবল তাদেরই সদ্ধর্ম আছে যারা মহাপ্রভুর
আচার আদর্শকে নিজের জীবনে গ্রহণ করেছেন, পালন করেছেন। সৎশিষ্য সদ্ধর্ম জানবার জন্য বিশেষ চেষ্টা তারা করেন। যদি এরকম ধরনের কোনো সহৃদয় ব্যক্তি, তিনি কিছু বোঝেন না, তিনি কিছু বুঝতে পারছেন না, কিন্তু সরল, সেই সকল ব্যক্তি এই ধর্মকে বোঝবার জন্য কোনো পতিত সংস্থা তার কাছে না গিয়ে, যেটা বহুপাত বলেছেন, যদি আপনারা ভক্তিবিনোদ ধারার সঙ্গে, বহুপাত জানিয়েছেন, যদি আপনারা ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য বুঝবার যে সৎসঙ্গ করেন, তাহলে আপনাদেরকে ওই পতিত, চিটিংবাজ, ধোকাবাজ এদের সম্প্রদায়ে গিয়ে আপনাদের নাম লেখাতে হবে না, আপনাদের বঞ্চিত হতে হবে না। ওই বঞ্চক দলে প্রবিষ্ট হয়ে আপনাদেরকে বঞ্চিত হতে হবে না, বহুপাত জানিয়েছেন। আপনারা দয়া করে ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন, এটা আপনাদের চরণে আমাদের অনুরোধ। কাজেই এইসব ব্যক্তি যারা কিছু বোঝেন না, সরল, কপটতা নাই, তারা সদ্ধর্ম, সৎশিষ্য, সদ্ধর্ম জানবার জন্য নিশ্চয়ই চেষ্টা করবেন। যেখানে কপট জিনিস, সেখানে দল ভারী করবার জন্য, আমাদের দলটা ভালো, আমরা কমিউনিজম, ওরা এইগুলো ভালো নয়। এগুলো সত্যকে জানবা মাত্র, প্রভুপাদ বলেছে, সত্যকে জানবা মাত্র, সত্যকে জানবা মাত্র তোমার গুরুদেব যদি ধোঁকাবাজ হয়, তাকে সঙ্গে সঙ্গে ফেলে দাও। তুমি যে সম্প্রদায় থেকে, যে সংস্থা থেকে দীক্ষা নিয়ে, সেগুলোকে দূর করে ফেলো সঙ্গে সঙ্গে। প্রভুপাদ বলছেন, সত্যকে জানবার সঙ্গে সঙ্গে সেটাকে আগ্রহ করা উচিত, গ্রহণ করা উচিত। যার এই বিচার নাই, তিনি নিজে ধোঁকাবাজ, আর ধোঁকাবাজ সম্প্রদায়ে গিয়ে তিনি মরবেন, এটা আমাদের কিছু করার নাই। তারা মরুন, আমরা তাদের জন্য কেবল দুঃখ প্রকাশ করতে পারবো, আর কোনো কিছু করতে পারবো না। আমরা তাদের জন্য কেবল দুঃখ প্রকাশ করতে পারবো। শ্রীল ভক্তিমোহন ঠাকুর জানাচ্ছেন যে, হে ভক্তবৃন্দ, ভক্তিমোহন ঠাকুর জানাচ্ছেন, হে ভক্তবৃন্দ, এই গৌড়ীয় সম্প্রদায়ে 400 বৎসরের মধ্যে মহাপ্রভু যাওয়ার পর, মহাপ্রভুর লীলা সংবরণের পর, হে ভক্তবৃন্দ, এই গৌড়ীয় সম্প্রদায়ে 400 বৎসরের মধ্যে অনেক প্রকার অনর্থ উদয় হয়েছে। সেই সকল অনর্থ সম্পূর্ণরূপে উৎপাটন করা আচার্য সন্তানদিগের প্রধান কার্য ছিল, কিন্তু তারা করেন না। আচার্য শব্দের অর্থ কী? ভক্তিমোহন ঠাকুর বলছেন, আচার্য শব্দের অর্থ কী? আচার্য শব্দের অর্থটা কি? যিনি স্বয়ং আচরণ করে, মহাপ্রভুর আচরণগুলো নিজের জীবনে পালন করে ধর্ম শিক্ষা দেন, তিনিই আচার্য। কেবল 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 কিছু বিতর্ক উৎপাদন করে, ঝগড়া ঝাঁটি, অশান্তি, মারামারি, খুনোখুনি, কেবল এই বিতর্ক উৎপাদন করে সাংসারিক উন্নতি লাভ করলে আচার্যত্ব লাভ হয় না। ভক্তিমোহন ঠাকুর জানাচ্ছেন, গৌড়ীয় সম্প্রদায়ের যারা আচার্যপদ লাভ করেছেন, তাদের সম্প্রদায়ের অনর্থ সকল দূর করবার জন্য চেষ্টা করা উচিত। আমি 2-1টি অনর্থের উল্লেখ করছি এখানে। আজকাল গৌড়ীয় সম্প্রদায়স্থ বৈষ্ণবগণ 4 ভাগে বিভক্ত হতে পারেন। পূজ্যবাদ মন্ত্রাচার্যগণ, ভিক্ষাশ্রমগত অভ্যাগত বৈষ্ণবগণ, বর্ণাশ্রম ব্যবস্থাপিত প্রাপ্ত ভগবদ্দীক্ষ পুরুষগণ, 4 নম্বর বৈষ্ণব জাতি বলে পরিচিত কিছু ব্যক্তি আছেন, তারা বৈষ্ণব জাতি বলেন ব্যক্তিগণ। এই 4ই শ্রেণী, এই 4 প্রকার শ্রেণীর বৈষ্ণবের মধ্যে যিনি ভক্তি সিদ্ধান্ত বিরোধী আচরণ করেন, তিনি সম্প্রদায়ের অনর্থের মূল। তাকে বের করে দেওয়া উচিত, তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া উচিত। ভক্তিমোহন ঠাকুর কাছে একজন প্রশ্ন করেছিলেন যে, ঠাকুর, আমাদের সম্প্রদায়ে সবাইকে গেট খুলে দেওয়া হোক, গড়িমঠে সবাই ঢুকুক, গৌর ভজনে সবাই চলে আসুক, এত বিচারের দরকার কি? তারপর সার্ভাইভাল অফ দ্য ফিশেস,
সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আমরা দেখব, যারা টিকে গেল টিকে গেল, যারা চলে গেল। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন না, কখনোই নয়। আমরা এই গৌড়ীয় সম্প্রদায়কে কলুষিত হতে দেব না, এটা আমাদের প্রতিজ্ঞা। ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন আমরা কখনোই এটা করতে পারি না। গৌড়ীয় ভজনের প্রবেশের পূর্বে তার যোগ্যতা অযোগ্যতার বিচার হওয়া উচিত, ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল বরং ভালো। আমরা নোংরা লোককে গৌড়ীয় সম্প্রদায় ঢুকিয়ে সম্প্রদায়ের সর্বনাশ করব না, বর্তমানে তাই করছেন প্রত্যেক আচার্যই তাই করছেন। ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন যে এই চারি শ্রেণীর, ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন এই 4 শ্রেণীর বৈষ্ণবের মধ্যে যিনি ভক্তি সিদ্ধান্ত বিরোধী আচরণ করেন তিনি সম্প্রদায়ের অনর্থের মূল। আমার সঙ্গে কারোর কোনো শত্রুতা নাই, ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন। আমি কোনো ব্যক্তি বিশেষের প্রতি বিদ্বেষপূর্বক কিছু বলবো না। অতএব যদি কারো আচরণের বিরুদ্ধ বাক্য হয় আমার এই কথা, তিনি কৃপা করে আমাকে ক্ষমা করবেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন আমি উক্ত চতুর্বিধ বৈষ্ণবগণের যে প্রধান অনর্থ আছে সহৃদয়তার সহিত আমি কোনো হিংসা করে বলবো না, সরল নিষ্কপটভাবে এইসব আলোচনা করতে চাই। পূজ্যবাদ আচার্যগণ যথাশাস্ত্র, পূজ্যবাদ ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন পূজ্যবাদ মন্ত্রাচার্যগণ যথাশাস্ত্র সৎপাত্র থেকে চরিত্রবান থেকে উপযুক্ত পাত্রকে মন্ত্রদান করবেন, যাকে তাকে মন্ত্র দেবেন না। আর যারা মন্ত্র গ্রহণ করেন তারা যেখানে সেখানে থেকে মন্ত্র গ্রহণ করবেন না, এটা ভক্তিবিনোদ ঠাকুর অনুরোধ করছেন। এই পর্যন্ত ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন অনেকেই গুরু গ্রহণের জন্য হন্যে হয়ে পাগল হয়ে যায় এবং যেখানে সেখানে নিজের জীবনটাকে বলিদান করে। ভক্তিবিনোদ ঠাকুর বলছে হে মহোদয়গণ, গুরু গ্রহণের জন্য এতটা ব্যস্ত হবেন না। যদি আপনার হৃদয়তে বাস্তবিক গুরু প্রাপ্তির জন্য যন্ত্রণা থাকে, একটা প্রবল ইচ্ছা থাকে, বলদাওজি মহারাজ আপনাকে সদ্গুরু পাইয়ে দেবে, আপনি ব্যস্ত হবেন না, যেখানে সেখানে গিয়ে আপনার জীবনটাকে সর্বনাশ করবেন না, ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন পূজ্যবাদ মন্ত্রাচার্যগণ যথাশাস্ত্র সৎপাত্র থেকে চরিত্রবান থেকে শাস্ত্রের অনুশাসনের আওতায় থেকে অর্থাৎ শাস্ত্রের অনুশাসন মেনে আচরণ করে উপযুক্ত পাত্রকে মন্ত্রদান করবেন, যেখানে সেখানে মন্ত্রদান করবেন না। এ তৎপ্রসঙ্গে ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন এ তৎসম্বন্ধে পরস্পর পরীক্ষা বিধি হরিভক্তি বিলাসে উল্লেখিত হলেও কার্যে প্রচলিত হয় না। অর্থাৎ গুরু শিষ্যের মধ্যে পরীক্ষার যে বিষয় বলা আছে হরিভক্তি বিলাসে, এটা কেউ বর্তমান যুগে কেউই মান্যতা দেন না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এই জন্য তন্নিবন্ধন, দ্যাট ইজ ওয়াই, সেই কারণে গুরু শিষ্যের উভয়ের তন্নিবন্ধন, সেই কারণে গুরু শিষ্যের উভয়েরই পতন ও তৎসঙ্গে সাম্প্রদায়িক বিকার অনিবার্য হয়ে উঠেছে। ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন, যেহেতু গুরু শিষ্যের কোনো লক্ষণ বা অধিকার বিচার বর্তমানে নাই, সেই জন্য তন্নিবন্ধন গুরু শিষ্যের উভয়ের পতন ও তৎসঙ্গে সাম্প্রদায়িক বিকার অনিবার্য হয়ে উঠেছে। এই কারণেই আমাদের সম্প্রদায়ের জঘন্য অবস্থা বর্তমানে দেখা যাচ্ছে। এর জন্য দায়ী কারা? তাদেরকে প্রবল শাস্তি দেওয়া উচিত। তাদেরকে সম্প্রদায় থেকে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তাদেরকে বার করে দিন, আমি দেখাবো কোন জায়গায় লিখেছেন। তিনি বলছেন এদেরকে বার করে দিন, এ রাখবেন না সম্প্রদায়ের মধ্যে। কিন্তু আমাদের সম্প্রদায় উল্টো, এই অবস্থার জন্য আজকে ভয়ঙ্কর অবস্থা। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন অধিকার বিচার যেখানে থাকে না সেখানে সকলেই বৃথা। হায়, ভক্তিবিনোদ ঠাকুর দুঃখের সঙ্গে বলছেন হায়, শ্রীমন মহাপ্রভুর প্রচারিত পবিত্র বৈষ্ণব ধর্ম কতদূর কলুষিত হল। ভিক্ষাশ্রমী
বৈষ্ণব দিগের মধ্যেও অধিকার বিচার ভ্রষ্ট হওয়ায় অনেক প্রকার অনর্থ উপস্থিত হয়েছে। ভিক্ষাশ্রমে গমনের পূর্বেই সেই আশ্রমের অধিকার লাভ করা উচিত। সন্ন্যাস নেওয়ার পর আমার মেয়ে ছেলের আকর্ষণ থেকে দূরে থাকতে হবে, পয়সা, এগুলো ছাগলের বুদ্ধি। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যিনি কোনো ভিক্ষুক আশ্রমে যাবেন তার পূর্বে তার অধিকার হয়েছে কিনা বিচার করবেন। সহজে আচার্যগণ, দুষ্ট আচার্যগণ যাকে তাকে সন্ন্যাস সব কিছু দিয়ে সম্প্রদায়ের সর্বনাশ করার জন্য তাদের নরকে গমন অবধারিত। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ভিক্ষাশ্রমী বৈষ্ণব দিগের মধ্যেও অধিকার বিচার ভ্রষ্ট হওয়ায় অনেক প্রকার অনর্থ উপস্থিত হয়েছে। ভিক্ষাশ্রমে গমনের পূর্বে, ত্যাগী হওয়ার আগে সেই আশ্রমের অধিকার লাভ করা উচিত, ভক্তিবিনোদ ঠাকুরের আদেশ। আজকাল সেটা উঠে গেছে, কিছু করার নেই। বর্ণাশ্রমে আশ্রিত বৈষ্ণব দিগের ভক্তিতত্ত্ব চর্চার নিতান্ত অভাব হওয়ায় তারা সদসৎ বিচারশূন্য হয়ে যার তার সঙ্গ আর যথাতথা সম্মান করে তারা নিজেদের চিত্তকে কলুষিত করছেন। চিত্ত শোধনপূর্বক শুদ্ধ ভক্তি আশ্রয় করাই জীবের কর্তব্য, ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন। তা না করে তারা উল্টো করছেন, তাতে সাধুসঙ্গের অভাব হচ্ছে। বর্তমানে আজকাল মন্ত্রাচার্য দিগের অমনোযোগ ভক্তিবিনোদ ঠাকুর সম্মান দিয়ে বলেছেন, আমার মনে হয় ইচ্ছাকৃত। ভক্তিবিনোদ ঠাকুর সম্মান দিয়ে বলেছেন অমনোযোগ, অ্যাটেনশনের অভাব, আমি বলছি ইচ্ছাকৃত, সত্যি কথা তাই। আজকাল মন্ত্রাচার্য দিগের অমনোযোগে বৈষ্ণব দিগের শুদ্ধ ভক্তি বিচার প্রায় রহিত হয়েছে। কখন বলছেন? 150 বছর আগে। কখন বলছেন হে মহোদয়গণ, হে ভদ্রলোকগণ, কখন বলছেন তিনি? 150 বছর আগে। বর্তমান অবস্থা কি? নিতায়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য, নিতাই চরণ সদা করো আস। আর তারপর কি বলছেন? নিতাই চরণকে অবমাননা করে অসত্যের সত্য করি মানো। নিতাই চরণ পাশরিয়া অসত্যের সত্য করি মানো। তাদের টাকার বল আছে, গৌরীমঠকে আক্রমণ করবে। কার ঘরে কটা মাথা আছে তারা করুক, তারা এমনিতেই ধ্বংস হয়ে যাবে। শুদ্ধ ভক্তির বিরুদ্ধে যারা গেছেন তারা ধ্বংস হয়ে গেছেন, যাবেন। তাদের কত বড় হিম্মত আমরা দেখি। আজকাল মন্ত্রাচার্য দিগের অমনোযোগে বৈষ্ণব দিগের শুদ্ধ ভক্তি বিচার প্রায় রহিত হয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর তখন বলছেন 150 বছর আগে। জাতি বৈষ্ণবগণ শুদ্ধ ভক্তি রহিত হলেও বৈষ্ণব বলে সম্মান পাওয়ার দাবি করেন। সেই দাবি আবার অবিবেচক বর্ণাশ্রমে তথাকথিত বৈষ্ণব দ্বারা সম্মানিত হচ্ছে। ভক্তিবিনোদ ঠাকুর অত্যন্ত দুঃখের সঙ্গে সব জানিয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমি আজকে অনর্থগুলির দিকমাত্র দেখালাম, আবশ্যক হলে যদি প্রয়োজন হয় পৃথক পৃথক সকল কথায় বিচার করব। এই সকল অনর্থ বিদূরিত করবার জন্য, এই সকল সম্প্রদায়ের যে দুর্যোগ, সম্প্রদায়ের যে অনর্থ, এই সকল অনর্থ বিদূরিত করবার জন্য উপরোক্ত 4 প্রকার বৈষ্ণবের সম্মেলনপূর্বক একটি সম্প্রদায় দোষ শোধনী, এক সম্প্রদায়ের দোষ শোধনী অর্থাৎ দোষ এগুলো সংশোধন করবার সভা হওয়া উচিত। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এই সকল অনর্থ বিদূরিত করবার জন্য উপরোক্ত 4 প্রকার বৈষ্ণবের সম্মেলনপূর্বক একটি সম্প্রদায় দোষ শোধনী সভা আয়োজন করা আবশ্যক। আমি, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমি কৃতাঞ্জলিপূর্বক, ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন, আমি কৃতাঞ্জলিপূর্বক নিবেদন করছি যে পূজ্যপাদ আচার্যগণ এইরূপ একটি সভা সংস্থাপন পূর্বক উক্ত অনর্থ সকল যাতে সংশোধন হয় তার যত্ন করুন। মন্ত্রাচার্যদিগের মধ্যে যাদের শ্রী গৌরাঙ্গে অনন্য ভক্তি আছে তারা তৎপ্রবর্তিত সম্প্রদায়কে নির্দোষ রাখবার জন্য সভাপতি ব্যস্ত হবেন, সন্দেহ নাই। তারা নিজের প্রাণও দিতে রাজি আছেন। দুঃখের বিষয় এই যে যথার্থ সম্প্রদায়ের দোষ
দূরীকরণের যত্ন না করে কেবল শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে বৃথা বিতর্ক তারা উত্থাপন করছেন। ভক্তিমোহন ঠাকুর জানাচ্ছেন, যথার্থ সম্প্রদায়ের দোষ দূরীকরণের যত্ন না করে শ্রীমন মহাপ্রভুর সম্বন্ধে বৃথা বিতর্ক কেন উঠছে আমি বুঝতে পারছি না। ভক্তিমোহন ঠাকুর জানাচ্ছেন, শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রী নন্দনন্দন, এ কথার কোনো বিতর্ক থাকতে পারে না। তখন তৎসম্বন্ধে বৈধ উপাসনা রাগমার্গের উপাসনার মধ্যে অনিবার্য পার্থক্য থাকবেই, সেটাও বোঝা উচিত। তৎ অবলম্বন পূর্বক একটি বৃথা বিতর্ক উঠাইবার আবশ্যক কি? তর্ক করার দরকার কি? অনুরাগীগণ বৈধ আচার্যদিগের মতলয়ে বৈধ আচার্যদিগের মত নিয়ে কার্য কখনোই করেন না বা করবেন না। কবিরাজ গোস্বামী বলেছেন, শাস্ত্রযুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। যাই হোক, আজ এই পর্যন্ত প্রার্থনা। ভক্তিমোহন ঠাকুর জানাচ্ছেন, যাতে কোনো বিবাদ, কোনো যদি কেবল বিতর্ক বিতণ্ডা সৃষ্টি হয়, কোনো ফল লাভ হবে না, কেউই লাভবান হবেন না। সে গৌড়ীয় মঠ বা অন্য কোনো সংস্থা যদি ভক্তি পাওয়ার জন্য এসে থাকেন, তাহলে আপনারা ভক্তির চেষ্টা করুন, সত্যকে মানবার চেষ্টা করুন। আর নালে যেরকম পলিটিক্যাল লিডাররা দলবিধি ওরম করুন, আমাদের কিছু করার নেই। ভক্তিমোহন ঠাকুর বলছেন, আমি গীতাঞ্জলিপূর্বক, ভক্তিমোহন ঠাকুর জানাচ্ছেন, আমি গীতাঞ্জলিপূর্বক জানাচ্ছি যে শ্রীমান মহাপ্রভুর উপাসনা সম্বন্ধে বৈধ ও রাগানুগদিগের যে পৃথক উপাসনা পদ্ধতি চলে আসছে এতদিন ধরে, তা বিনষ্ট করবার জন্য কেউ যেন চেষ্টা না করেন। এ সম্বন্ধে আমার আর কোনো কথা বলতে হলে আমি বড়ই দুঃখিত হব। অর্থাৎ এখানেই যেন এই বাদ বিতণ্ডার সমাধান হয়। এখানেই আমরা আমাদের আলোচনা সমাপ্ত রাখতে চাই। বৈষ্ণবগণ কৃপালু, দয়ালু, তাদের কৃপা ভিক্ষা করি আমরা। কোনো বাক বিতণ্ডা এসবের মধ্যে আমরা যেতে চাই না। কেবল আমাদের ভক্তি প্রাপ্তি আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হোক, এই প্রার্থনা জানিয়ে আজ আমরা এখানেই আমাদের আলোচনা সমাপ্ত রাখতে চাই। एवं प्रकृति वैचित्रात् भिद्यन्ते मतयो निनाम पारंपर्येण केषाञ्चित् पाषण्डमतयो अपरे यत्शक्तयो वदतां वदिनां वै विवाद संवाद भुवो भवन्ति कुर्वन्ति चैषां मुहुरात्ममोहं तस्मै नमो अनन्त गुणाय भुम्ने वाञ्छकल्पतरुश्च कृपासिन्धुभ्यो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो।